রায়গঞ্জের পর এবার ইসলামপুর পুরসভার উন্নয়নে হাত লাগাতে চান রায়গঞ্জের বিজেপির সাংসদ কার্তিক চন্দ্রপাল। কদিন আগে রায়গঞ্জের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসকে একটি চিঠি লিখে স্থানীয় শিলিগুড়ি মোড়ে নয়া পুর বাস স্ট্যান্ড করার লক্ষ্যে এমপি ল্যাড থেকে 1 কোটি টাকার সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন। তাতে রায়গঞ্জের বিজেপির সাংসদ বলেছিলেন পুরসভার তরফে যেন তাকে একটি চিঠি লিখে জানানো হয় একটি অত্যাধুনিক বিশ্রাম কক্ষ, দুগ্ধপান কক্ষ নির্মাণের জন্য অর্থ প্রয়োজন। পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান যেন তাকে একটি লিখিত আকারে চিঠি দেন, যা দিয়ে তিনি দিল্লিতে দরবার করে এমপি ল্যাডের অর্থ সংস্থান করাবেন। ঠিক একই ঢঙে সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাল ইসলামপুর পৌরসভা এলাকায় সুইমিং পুল নির্মাণের জন্য ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে প্রস্তাব রাখলেন। তিনি বলেন, ইসলামপুর শহরে কোনো সুইমিং পুল নেই। যদি ইসলামপুরের পৌরসভার চেয়ারম্যান আমাকে সুইমিং পুলের জন্য জায়গা দেন, তাহলে তিনি ইসলামপুর শহরে সুইমিং পুল বানানোর কাজ করতে উদ্যোগী হবেন। অন্যদিকে একাধিক উন্নয়নের কথাও তিনি বললেন। এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল ইসলামপুরে সুইমিং পুল নির্মাণ সম্পর্কে কি বলেছেন শুনবো তার মুখ থেকে। একটা যখন হবে তার রক্ষণাবেক্ষণ সব কিছু পৌরসভাই করবে এবং সুইমিং পুল একটা পৌরসভা এরিয়ায় দরকার। আমি ওনাদের প্রপোজাল পাঠালাম, ওনারা যদি অ্যাকসেপ্ট করে আমার ফান্ড অ্যালটমেন্ট হয়ে যাবে, ওনারা সুইমিং পুল করে দেবেন। জমিটা একটা বড় ফ্যাক্টর যে কোনো প্রজেক্ট করতে গেলে। কার্তিক দা, আপনি বললেন হ্যাঁ, বড় প্রজেক্টের ক্ষেত্রে দরকার, তবে একটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সুইমিং পুল করার অ্যাভেলেবেল ল্যান্ড মিউনিসিপ্যালিটির আসে, চেষ্টা করলে হবে। তাছাড়াও আশেপাশে প্রচুর জমি রয়েছে। আমি যখন চেয়ারম্যান ছিলাম কালিয়াগঞ্জে, তখন বিনোদন পার্ক ছিল না, তিস্তার একটা বিরাট জায়গা পড়েছিল। সেখান থেকে রাজ্য সরকারের কাছে যাওয়ার পরে সে তার দিয়েও দিয়েছে রাজ্য সরকার সাথে সাথে, কারণ আমি জানি যে কোনো সরকারি হোক যদি যে সমস্ত ল্যান্ডগুলো ব্যবহার হয় না পড়ে থাকে ডেভেলপমেন্টের জন্য, সেগুলো দিয়ে দেয়। তো সেখানে বড় বিনোদন পার্ক হয়েছে। এরকম আমি দেখেছি, আমার নলেজে রয়েছে যে আমাদের ইসলামপুর শহরে অনেক সরকারি জায়গা রয়েছে, বিশেষ করে রাজ্য সরকার, সেখান থেকে নিয়ে ডেভেলপ করাই যেতে পারে। যেটা বলবো যে আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশন অমৃত ভারতের আওতায় এসছে, কাজের গতি খুব স্লো। এটা বলছি, কি বলবেন? ঠিকই বলছে। এর মধ্যে আমার ডিআরএমের সাথে মিটিং রয়েছে। আলুয়াবাড়ি, ডালখোলা, কালিয়াগঞ্জ তিনটেই স্লো চলছে। আমাদের যেটা লক্ষ্য খুব তাড়াতাড়ি এগুলো মানুষের জন্য, মানুষ যাতে সুবিধা পায় সেই কাজগুলো করার জন্য। এর মধ্যেই আমার ডিআরএমের সাথে মিটিং রয়েছে। আর আপনাদেরকে আর একটা বিষয় আমি বলি, যেটা আমাদের ইসলামপুরের শান্তিনগরবাসীর দীর্ঘদিনের চাহিদা। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি যত কাগজ পাইনি আমি এখনও বলছি না, সেই একটা বক্স কালভার্ট যেখানে মানুষের একটা যাতায়াতের জায়গা হবে, সেটা হবে একদম শিওর থাকুন, হবে। শুধু অফিসিয়াল পেপারস যখন টেন্ডার হয়ে যাবে, আমি যেরকম অন্যান্য ক্ষেত্রে বলতে পারছি, এটা হয়ে গেলে তারপরে আমি সেটা ফাইনাল বলবো, কিন্তু এটা হবে, এটা আমি জানি। না 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 না, ওটা রেলের জায়গার উপরে হবে, ওর সাথে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তবে চাওয়া হচ্ছে, ফ্লাইওভার চাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে এনওসি দরকার রয়েছে। সেটা যদি দেয়, আমি যেরকম রায়গঞ্জের ক্ষেত্রে চেয়েছি, ইসলামপুর আমি বলতে রেলওয়ে বোর্ড চেয়েছে, এনএফআর চেয়েছে, আমাদের ইসলামপুরের ক্ষেত্রেও চাওয়া রয়েছে। যদি সেগুলো দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। আলীনগর রেলগেটও একটা রেলগেট রয়েছে যেখানে ফ্লাইওভারের দীর্ঘদিন ধরে, যে কোনো ফ্লাইওভারের ক্ষেত্রে বললাম এই সমস্যাটা রয়েছে, কারণ ফ্লাইওভারের ক্ষেত্রে যদি এনওসি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে রেল কাজ করতে পারবে না। সুইমিং শিখতে যেত, ওই ইসলামপুরে সুইমিং পুলের কোনো পরিকাঠামো ছিল না বলে, তো সেই সংখ্যাটা ধীরে ধীরে অনেক কমে গিয়েছে। তার কারণ ইসলামপুরে কোনো পরিকাঠামো ছিল না সাঁতার শিকার মেয়েদের জন্য বা ছেলেদের জন্য। তো সেই ক্ষেত্রে আপনি উদ্যোগটা নিয়েছেন, আমরা বেসিক্যালি সংবাদ মাধ্যমের থেকে আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু তার পাশাপাশি আর একটা প্রশ্ন, আমাদের গোয়ালপুকুরের বিধায়ক তথা মন্ত্রী যিনি আছেন গোলাম রব্বানী, উনি বেশ কয়েকটা জায়গাতেই যে কোনো সময় যে কোনো প্রকাশ্য সমাবেশ হোক, যা কিছু হোক, বা সাংবাদিক সম্মেলন হোক, সেখানে বারবার একটাই প্রশ্ন খালি উনি আমাদেরকেও করেন। আজকে ওই জন্য সে কারণেই সেই প্রশ্নটা আপনাকে করতে বাধ্য হচ্ছে, যে উনি যেখানে যান সেখানে বলেন যে এর আগেও বিজেপির এমপি ছিল, এখনও বিজেপির এমপি আছে, তারা কি কাজ করেছে তোমরা কখনো তাদেরকে কেন জিজ্ঞেস করো? তো সেই প্রশ্নটাই আজকে আপনাকে করছি। আপনি যদি একটু মানে সংক্ষিপ্ত আকারে আপনি আপনার কালে কি কি কাজ করেছেন বলেন তাহলে ভালো। কদিন আগে গোয়ালপুকুরে বেশ কয়েকটা রাস্তার শিলান্যাস হয়ে গেল। সেখানে রাস্তার শিলান্যাসে লেখা থাকে WBSRDA লেখা থাকে, এবং সব নেতাদের ছবি দিয়ে করা হয়। ঠিক তার পাশেই দেখবেন একটা বোর্ড থাকে, সেই বোর্ডের মধ্যে লেখা থাকে PMJSY 2 বা PMJSY 3, এবং সেখানে লেখা থাকে PMJSY। তারাই যদি করে তাহলে সেটা কি করে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হবে? এবং তার সাথে আমি আরও বলে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আমাদের জেলায় পায় সেই সংখ্যাটা বড় বড় রাস্তা আসছে PMJSY থেকে,
তার মধ্যে সেখানে গোয়ালপুকুরেও রয়েছে, গোয়ালপুকুরেও 4টে রাস্তা রয়েছে, আমাদের ইসলামপুর, হেমতাবাদ, কালিয়াগঞ্জ সব জায়গায় রয়েছে। সেই 21টা রাস্তাও খুব তাড়াতাড়ি স্যাংশন হয়ে আসতেছে। সেই রাস্তাগুলোর নাম হচ্ছে PMGSY। হয়তো আমাদের ক্ষমতা নেই, আমরা ফিতে কাটতে আমাদেরকে ডাকা হচ্ছে না। যখন আমার স্পেশাল ভিজিট হবে তখন আমাদেরকে বলা হচ্ছে আপনারা একটু থাকেন, আপনারা একটু পজিটিভ রিপোর্ট দিন। তা আমরা উন্নয়নের সাথে আছি, কে ফিতা কাটলো আমার সেটা বড় কথা না। মানুষের প্রয়োজন যে কাজগুলো দরকার, আমি তো বারে বারে বলছি, আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি যদি কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা দরকার হয় আমি 100% করব। দীর্ঘদিন ধরে দাবি, দেখুন, যে কোনো সমস্যা যদি আমাকে বলে আমি আমার এন্ড থেকে 100% চেষ্টা করব। এবং আমি এটাও বলছি, এখন PMGSY যেটা 4 এসছে, সেখানে যদি কোনো রাস্তার ক্ষেত্রে নদী পড়ে যায়, ব্রিজ পড়ে যায়, সেই ব্রিজের ক্ষেত্রেও যদি ঠিকঠাক করে সুপারভিশন করা হয় তাহলে সেটা অবশ্যই সেটা করা হবে। এবার ধরুন, আমি প্রায় গোটা জেলার মধ্যে 70টা রাস্তার আমার কাছে প্রপোজাল এসছে। এবার তারা হয়তো আমার কাছে জানতে চাইবে কি না চাইবে আমার জানার দরকার নেই, আমি ঠিক কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে সেটা আমি যেমন দিয়ে আসবো এবং জেলার যে PMGSY সেল আছে সেখানেও দেবো। এবার প্রায়োরিটি হিসাবে হবে এবং দেখা গেল কোনো রাস্তা কোনো কারণে আটকে যাচ্ছে, সেই জন্য কোনো যদি রিল্যাক্সেশন দরকার হয় আমি তো আমার ক্ষেত্রে চেষ্টা করব, তারাও যদি আমাকে জানায় তাহলে আমি অবশ্যই গিয়ে সেটা চেষ্টা করব। কারণ আমি উন্নয়নে কোনো রাজনীতি করতে চাই না, মানুষের প্রয়োজনে রাস্তা, ব্রিজ থেকে শুরু করে সব কিছু দরকার। কার্তিকদা, দোলঞ্চা ব্রিজটা আমি এর আগে একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম বা কোনো কোশ্চেন হয়েছিল একটা, কোনো সেখানে অনেক কিছু হয়ে গেল, আমি সেটা নিয়ে আলোচনা করছি না। দোলঞ্চা ব্রিজটা আমি পুরো স্টাডি করে নিই, সামনে আমার সেশন রয়েছে 21 থেকে শুরু করে। এবার দেখুন, ব্রিজ হয়তো দোলঞ্চার ব্রিজ হয়ে গেল, আমরা চেষ্টা করলাম, এবার অ্যাপ্রোচের ক্ষেত্রে তো আপনার সেই সমস্যায় চলে আসবে, তখন তো সেই জমি সমস্যা বা রাস্তার সমস্যা চলে আসবে। তবুও আমি বলছি, আমি যেহেতু আর একদিন দেখেছি দোলঞ্চা ব্রিজটা নিয়ে দুরকম কথা, একই মঞ্চে দুজন মন্ত্রী এরকম কিছু করেছে, তো আমি সেটা তাদের ব্যাপার চাইছি না, আমি সেটা স্টাডি করে নিই এবং আপনাদের কাছে আমিও ভালো করে শুনে নিই, আমি আমার থেকে চেষ্টা করবো। আবার এটাও শোনেন, আমার কাছে খুব ভালো খবর আছে, যেন তেন প্রকার ভিক্টরকে উনার পার্টিতে নিয়ে নিলে তাহলে উনার সিটটা কনফার্ম হয়ে যাবে, বাকি কে কী মারা পড়বে সেটা জানার দরকার নেই, এটাও রয়েছে এবং সেটা বারে বারে চেষ্টা করা হচ্ছে। তাহলে তাকেও তো ভয় কেন, তাই না? আমি কি বললাম, আমি তো সেই জন্য উত্তরটা দিয়ে দিলাম যে তাহলে তাকে আবার সেখানে টানার চেষ্টা কেন হচ্ছে। কার্তিকদা, ভয় যে বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করব, ব্যাপারটা হচ্ছে এটা করা একটু খুব টাফ। আর অ্যাকচুয়ালি আমাদের যেরকম ওভারব্রিজ হতে পারে কোনো সমস্যা নেই, আন্ডারপাস হতে পারে সমস্যা নেই, এই কাজটা কমপ্লিট একটু আলাদা টাইপের এবং এই কাজটা আমি এতটাই লেগে আসি এবং একটা ছোট্ট কাজ, তার এস্টিমেটটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 5.5 কোটি টাকা লাগবে। একটা ডবল লাইন রোড, কন্টিনিউ ট্রেন চলবে, ট্রেন বন্ধ করা। পাশাপাশি ইসলামপুর পুরসভা পুরপিতা কানাইয়ালাল আগরওয়ালা কি বলতে চেয়েছেন, শুনবো বিস্তারিত। সুইমিং পুল করার প্রস্তাব উনি পাঠাবেন কাউন্সিলরের মাধ্যমে। সুইমিং পুল তো মাটিতে হবে, সুইমিং পুলের জন্য তো ল্যান্ড লাগবে। সুইমিং পুলের ল্যান্ডটা কে প্রোভাইড করবে? আগে সুইমিং পুলের জমিটা প্রোভাইড করুক না। উনি তো MP আছেন, উনি তো ডিএমের সঙ্গে কথা বলে ল্যান্ড অ্যারেঞ্জমেন্টটা তো করে দিতে পারেন। ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট যদি হয় তাহলে তো ফান্ডের কোনো সমস্যা নেই, উনিও ফান্ড দিতে পারেন, পৌরসভাও ফান্ড অ্যারেঞ্জ করতে পারেন, ফান্ড নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সুইমিং পুল করতে গিয়ে ল্যান্ডের ব্যাপারটা, ল্যান্ডটাই হলো ভাইটাল ইস্যু। ল্যান্ড যদি হ্যান্ডওভার হয়, আমরা কি এখানে পাবলিক নেতাজি সুভাষ মঞ্চ হচ্ছে, ওখানে এতদিন ধরে পড়েছিল, হচ্ছে তো নেতাজি সুভাষ মঞ্চ, NBDD টাকা দিয়ে তো হচ্ছে। তো সমস্যা ফান্ডিং নেই, সমস্যা আছে অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড। সেই ব্যাপারটা যদি উনি ডিএমের সঙ্গে কথা বলে যদি অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই। উনি বলছেন যে সরকারি অনেক জায়গা আছে। উনি সরকার জায়গা তো সব জায়গায় থাকবে, সরকারের তো অনেক যে জায়গা কি সুইমিং পুল করার জন্য আছে। সুইমিং পুল করার জন্য কোনো জায়গা এরকম নেই যেখানে এটা বলা আছে যে দিস ইজ মিন ফর সুইমিং পুল, কনস্ট্রাকশন অফ সুইমিং পুল, এরকম কোনো তো ল্যান্ড নেই। MP সাহেব আর একটা কথা বলেছেন যে তিনি যখন চেয়ারম্যান ছিলেন কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির, তখন তিস্তার অনেক জমি তিনি অ্যাকোয়ার করে বিভিন্ন উন্নয়ন করেছেন। মনে হয় না উনি এটা ঠিক বলেছেন। উনি অ্যাকোয়ার করেন, পৌরসভা কোনোদিন অ্যাকোয়ার করতে পারে নাকি? গভর্নমেন্ট লাইন পৌরসভা ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয়, কোনোদিন অ্যাকোয়ার হয় না। অ্যাকোয়ার জিনিসটা হলো সেপারেট ইস্যু। অ্যাকোয়ার হয় তার মানে জায়গাটা আমি নিলাম, তার এগেনস্টে তাকে টাকা দিলাম, পৌরসভা থেকে টাকা দিবে। অ্যাকোয়ার করলে এইভাবে হয় না, ওটা ডিপার্টমেন্টাল ট্রান্সফার হয়। যখন এই প্রপোজালটা যায় যে রেলিভেন্ট, যেরকম আমরা যেখানে বসে আছি এই পৌরসভা, যেখানে আপনারা এখন এই প্রেস মিটটা এখানে করছেন, আমাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন, এই জায়গাটা ছিল পিডব্লিউডি এটাকে রিলিঙ্কুইশ করলো ফর কনস্ট্রাকশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফ ইসলামপুর মিউনিসিপ্যালিটি।
এই পারপাসে পিডব্লিউডি রিলিঙ্কুইশ করলো। পিডব্লিউডি রিলিঙ্কুইশ করার পরে এই ল্যান্ডটা চলে গেল এলআর ডিপার্টমেন্টে। পিডব্লিউডি রিলিঙ্কুইশ করে দেওয়া মানে এটা হলো না যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পেয়ে গেল। পিডব্লিউডি রিলিঙ্কুইশ করার পরে ল্যান্ড চলে গেল এলআরএ। এলআরএর কাছ থেকে আমরা লিজ নিয়েছি এই জমিটা। তো এই যে প্রসেসটা আছে এটা তো অনেকেই জানে না, অনেকেই জানে, অনেকেই জানে না। স্যার বলছি বিষয়টাকে কিভাবে দেখছেন? কাউন্সিলরের মারফত আপনাকে প্রপোজাল পাঠানো হচ্ছে পৌরসভাকে, বিষয়টাকে কিভাবে দেখছেন? একজন এমপি প্রপোজাল পাঠাচ্ছেন, এই বিষয়টা কি উদ্দেশ্য থাকতে পারে, কি মনে করছেন? উদ্দেশ্য উনি হয়তো মনে করছেন যে আমি লোকের কাছে, আমি বিজেপি এমপি, আমি চাই পৌরসভাগুলিতে কাজ করতে, পৌরসভা কাজ করতে দিচ্ছে না আমাকে। আরে পৌরসভার কাছে যদি অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড না থাকে তো পৌরসভা সুইমিং পুলে বলে দিয়ে প্রস্তাব পাঠিয়ে দিবে, আর এখানে পৌরসভার কাছে সুইমিং পুল করার জন্য জায়গাই নেই, তো কোথায় পৌরসভা করবে সুইমিং পুলটা? তাহলে কোনো দিক থেকে কি রাজনীতির বিষয় দেখছেন কোনো কিছু এখানে? এগুলো হলো মানে এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকে। একটা মানুষের সব মানুষের দুটো জিনিস থাকে, একটা থাকে পার্সোনালিটি, সেটা নিজের উপরে নির্ভর করে ব্যক্তিত্বটা, আর একটা থাকে অ্যাটিটিউড, সেটা তো সামনেওয়ালার উপর নির্ভর করে। ওনার কি অ্যাটিটিউড নিয়ে কথা বলছে সেটা উনি বলতে পারবেন। বলছি উনি বলছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি হচ্ছেন গোটা উত্তর দিনাজপুর বা রায়গঞ্জ সংসদ ক্ষেত্রের হচ্ছে ডেভেলপমেন্ট। এর আগেও আমি পেপারে দেখেছি উনি বলছেন রায়গঞ্জে বাস স্ট্যান্ড করার জন্য উনি 1 কোটি টাকা দিবেন। আর রায়গঞ্জে তো ল্যান্ড ওভার হয়ে গেছে বাস স্ট্যান্ডের, 1 কোটি টাকার জন্য বাস স্ট্যান্ডের কাজ আটকে থাকবে কেন? এখানে যেটা আছে এখানে তো আমাদের হাতে ল্যান্ডই নেই। উনি কি করে প্রস্তাবটা পাঠাচ্ছেন? আমাদের কাছে যদি সুইমিং পুলের প্রপোজালে যদি কোনো ল্যান্ড থাকতো, যদি আমাদের কাছে ল্যান্ড থাকতো তাহলে আমরা সেই ব্যাপারটা চিন্তা ভাবনা করতে পারতাম, কিন্তু এখানে তো আমাদের হাতে জমি নেই সুইমিং পুল করার জন্য। চেয়ারম্যান সাহেব আপনি বলেছেন যে এই পাবলিক হল যেটা হচ্ছে এনবিডিডি টাকা দিয়ে আপনারা করাচ্ছেন, কাজ শুরু হবে। উনি আজকে বলছিলেন যে টাউন হলের প্রস্তাব এখানে এসেছিল, সেই টাউন হলের প্রস্তাব নাকি পৌরসভা হচ্ছে নাকচ করে দিয়েছে। কোনো প্রস্তাব আসেনি, প্রস্তাব কে দিবে টাউন হলে? আরে টাকা ফান্ড দিতে হবে তো, 7-8 কোটি টাকা লাগবে একটা নেতায় সুভাষ মঞ্চ করতে, তো 7 কোটি টাকা। আমরা তো সেদিন উদয়নগু মহাশয় আসছিলেন এনবিডিডির এমআইসি, উনি এটা শুভ সূচনা করে গেছেন, কাজও শুরু হয়ে গেছে। প্রস্তাবটা কে দিবে? আমার অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো বোধগম্য হচ্ছে না। তো বলছি একদিকে যেরকম আপনি বলছেন যে হয়তো উনি দেখাতে চাইছেন যে মানে বিজেপি চাচ্ছে যে সুইমিং পুল হোক কিন্তু পৌরসভা চাচ্ছে না, এটা দেখানোর চেষ্টা করছে। তো কিন্তু সাধারণ মানুষের যে জন্য যে সুইমিং পুল, তাহলে কি সুইমিং পুল হবে না কি ভাবছেন? এখানে সাধারণ মানুষের জন্য যা যা দরকার সবকে এমপি করে দেবে? সাধারণ মানুষের যা যা দরকার সব পৌরসভা করেছে, আগামী দিনেও করবে। শেষ প্রশ্ন যেটা করবো, দোলনচা রিভার প্রায় স্বাধীনতার পরবর্তী থেকে একটা বড় বিষয়। ন্যাশনাল রিভার কমিশন রয়েছে, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে বারবার চেষ্টা করেও স্থানীয় প্রশাসন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হয়েছে, ডিপিআর পর্যায়ে চলে গেছে, কিন্তু ন্যাশনাল রিভার কমিশন থেকে এটার প্রতি কোনো আলোকপাত করা হয়নি। উনি সদুত্তর দেননি। আছে কি বলবেন? দোলনচা ব্রিজে সেদিনও এমআইসি আসছিলেন, এনবিডি যখন আমাদের নেতাজি সুভাষ মঞ্চের যেদিন শুভ সূচনা হয়েছিল সেদিন উনি এখানে উপস্থিত ছিলেন। তিনি পরিষ্কার বলে গেছেন, দায়িত্বহীন ভাষায় বলেছেন যে ডিপিআর এর টেন্ডার হয়ে গেছে, ডিপিআর এর টেন্ডারটা এখন উনি ওটা পাঠাবেন ফিনান্স অ্যাপ্রুভ করবে, এটার জন্য 8 কোটি টাকা রাখা আছে, যেই ফিনান্স অ্যাপ্রুভ করবে সেটা উনি এখানে টেন্ডার করে দেবেন, কাজ হবে দোলনচা ব্রিজে। এখানে ন্যাশনাল রিভার কমিশন কোথাও আটকাবে বলে আমার মনে হয় না, কারণ এর আগে আমরা দাড়িভিটে ব্রিজটা করেছি, জগটাগাঁও ব্রিজ করেছি, মাটিগুন্ডা ব্রিজ করেছি, কোথাও তো ন্যাশনাল রিভার কমিশন। কথা হচ্ছে যে আমি বলেছিলাম যে ন্যাশনাল রিভার কমিশনের তো দায়িত্ব থাকে যে নদী বিধৌত এলাকায় যেগুলো সেখানে ব্রিজ করা, ওরা তো করতে পারি না, আমরা কোশ্চেন করেছিলাম। কোন ব্রিজটা করেছে ন্যাশনাল রিভার কমিশন? কোন ব্রিজটা করেছে? আমি তো ইসলামপুরে উদাহরণ দিলাম আপনাদের। জগটাগাঁও ব্রিজটা সেটাও এনবিডিডিতে করা হয়েছে, দাড়িভিটে ব্রিজটা সেটাও এনবিডিডিতে করা হয়েছে, মাটিমুন্ডা ব্রিজটা সেটাও এনবিডিডিতে করা হয়েছে, দোলনচা ব্রিজটা সেটাও এনবিডিডিতে করা হবে। আমার চোখে পড়ছে না যে ন্যাশনাল রিভার কমিশন কোনো ব্রিজ, ইসলামপুর কথা না, গোটা ডিস্ট্রিক্টে কোথাও একটাও করেছে কিনা, আই হ্যাভ নট এভরি ডাউট। তবে রাজনৈতিক ভেদাভেদ বলে এভাবে যদি জনপ্রতিনিধিরা উন্নয়নের বিষয়টি ভাবে, তা হবে অত্যন্ত আনন্দের। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন
নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।